আমাদের দেশে তাকওয়া বলা হয় পাগড়ি, টুপি, দাড়ি, পাঞ্জাবি, এরপর তাসবিহ। এগুলো তাকওয়ার একটা হতে পারে, সহযোগী হতে পারে, কিন্তু তাকওয়া থাকে কোথায়? তাকওয়া থাকে ভিতরে। এক ব্যক্তি বলছিলাম যে এক ব্যক্তি নামাজে আসতো সবার শেষে, নামাজ থেকে বের হতো সবার আগে। হযরতে ওমর বললেন, নবী, লোকটাকে বড় সুবিধার মনে হচ্ছে না, সবার পিছনে আসে, সবার আগে বের হয়ে যায়। আমার মনে হয় লোকটা মুনাফিক, আমি তাকে কি বলে সম্বোধন করব? আল্লাহর নবী বললেন, হঠাৎ কাউকে তুমি মুনাফিক বলতে পারো না, তার খবর নিয়ে দেখি, তাকে সার্চ করে দেখি বিষয়টি কি। আল্লাহর রাসূল হযরতে ওমরকে নিয়ে বাড়ি গেলেন, ডাক দিলেন নাম ধরে, সাহাবী আসে না। দ্বিতীয়বার ডাক দিলেন, সাহাবী আসে না। তৃতীয়বার ডাক দিলেন, এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইক। আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না তিনবার আমি রাসূলকে তোমাকে ডাক দিতে হয়েছে, রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয় তুমি কি জানো না? উদাহরণ হচ্ছে হযরতে ওমর, হযরতে আবু বকর, গোত্র প্রদান কে হবে এটা নিয়ে তারা তর্কে লিপ্ত হয়েছে। তর্ক করতে করতে তাদের কণ্ঠস্বর উপরে উঠে গেছে। আল্লাহর রাসূল সেখানে বসা। আমার আল্লাহ আর ওয়েট করলেন না। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, আন তাহবাতা আমালুকুম, ও ও জিব্রাইল, আমার নবীকে জানিয়ে দাও, ওমর হতে পারে, আবু বকর হতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের কণ্ঠস্বরের উপরে যদি তার কণ্ঠস্বর ওঠে, আন তাহবাতা আমালুকুম, ওমর হতে পারে, আবু বকর হতে পারে, যত ইবাদত করেছে সমস্ত ইবাদত গুলো আমি আল্লাহ পাক বরবাদ করে দিব। যেই হতে পারে, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করলে সব বাদ। এরপর বলতেছেন, ওয়া আনতুম লা তাশউরুন, কখন যে বরবাদ হয়ে যাবে সেটা সে টেরও পাবে না। এরপরে আল্লাহর রাসূল বললেন, আমি নবী তিনবার ডাক দিয়েছি। এবার লোকটা বলল, হুজুর, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, মসজিদে সবার শেষে যাও, বের হও সবার আগে, এটা তো মুনাফিকের লক্ষণ, তোমাকে অনেক লোক টার্গেট করেছে, তোমার কি সমস্যা আমি নবী জানতে এসেছি। লোকটা বলল, হুজুর, আমার একটা পোশাক নামাজের জন্য, ওই পোশাকটা পরে আমি দ্রুত নামাজ পড়ে নামাজ শেষ করে একটা ঘরের মধ্যে লুকিয়ে থাকি। আমার সেরকম কোনো পোশাক নাই যে পোশাক পরে আমি মানুষের সম্মুখে আসতে পারি। ওই পোশাক পরে আমার স্ত্রী নামাজে দাঁড়ায়। আপনি যখন ডাক দিয়েছেন, আমার স্ত্রী নামাজ পড়তেছে ওই পোশাকটা পরে, আমার পোশাকের এমন অবস্থা ছিল, আপনি রাসূলের কাছে আসার মতো হিম্মত আমার ছিল না, এজন্য আপনাকে তিনবার ডাক দিতে হয়েছে, বেয়াদবি মাফ করে দিবেন। এরপরে রাসূল দেখতেছে পাশে একটা সন্তান, ছোট্ট বাচ্চা, শিকলে বাঁধা। আল্লাহর রাসূল বললেন, এটা তো বুঝতে পারলাম, কিন্তু ওই সন্তান শিকলে বাঁধা কেন এটাও জানতে চাই। লোকটি বলল, হুজুর, ওই যে দেখেন খেজুর গাছ বাঁকা হয়ে আমার উঠানের উপর পড়ে আছে, যখন খেজুর পেকে যায় দুই একটা খেজুর আমার উঠানের উপর পড়ে যায়, আমার সন্তান দুই একটা খেজুর কুড়িয়ে নিয়ে নেয়, কিন্তু আমি, আমার স্ত্রী থাকে ঘরের মধ্যে, আমি থাকি কাজে, এই যে দুই একটা খেজুর খেয়ে নেয়, এজন্য ওকে আমি শিকলে বেঁধে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সাহাবীর থেকে বড় ওলি, ছোট্ট মানুষ, একটা খেজুর যদি পড়ে যায় তার তো হিসাব দেওয়ার কথা না, পড়ে গেছে তার উঠানে, ওইটা কুড়াইয়ে খায়, এজন্য সাহাবী তার সন্তানকে বেঁধে রাখলেন। সুতরাং তাকওয়া বলে এটাকে, কি ভাই তাকওয়া না এটা? তার একটা পোশাক, স্ত্রী নামাজ পড়ে সে গর্তের মধ্যে থাকে, আর আপনার অজস্র পোশাক শেষ করে দেয়। আপনি তাকওয়া অবলম্বন করেন 2 মিনিট, তাকওয়া ছাড়া আপনার মাফ নাই। এই টুপি, দাড়ি, পাঞ্জামি, মিস্টার মোদিরও পাঞ্জামি আছে, দেখেন মিস্টার মোদির পাঞ্জামি আছে না? সে পৃথিবীর অন্যতম মসজিদ ভেঙ্গে সেখানে মন্দির করছে, আরো অসংখ্য মসজিদকে তালিকাভুক্ত